হ্যালো এভরিওয়ান, আমি সোনাই এখানে শেয়ার করছি 12 জুনের একটা ব্লগ, যেটার হাফ পার্ট আপনারা আগেই দেখেছেন। ওই যে বললাম আমাদের সারপ্রাইজিংলি একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান হলো। আমরা প্রায় 5টা নাগাদ গাড়িতে চেপে পড়লাম। এই যে আমাদের জাভেদ কাকু, এনার গাড়িতে আমরা সবসময় যাওয়া আসা করি। বেটুনোর মামাইকে কিশমিশি দিয়ে দিচ্ছে। মা চললো আমাদেরকে সি অফ করতে। এই যে গাড়ির মধ্যে আমরা বসে পড়েছি, গাড়ি স্টার্ট হচ্ছে এবং আমরা চললাম আমাদের যেখানে যাওয়ার আছে সেখানে। আমার মা চললো আমাদেরকে সি অফ করতে। এই যে আমরা গাড়ির মধ্যে একটু ভিডিও তুলে নিলাম। এই যে আমার বাপের অফিস, মানে পাওয়ার হাউস, ইন্ডিয়া পাওয়ারের অফিস এরিয়া আমরা বের করে নিয়ে এগিয়ে চললাম সেদিকে। এটা হচ্ছে আসানসোলের রেলওয়ে কলোনি। আর রেলওয়ে কলোনির ভিতর দিয়েই আমরা বেশিরভাগ যাতায়াত করি। একটু জ্যাম যানজট থেকে অনেকটা রিলিফ পাওয়া যায়, তাই এদিক দিয়ে এই যে চলে এলাম আমরা ভলভো স্ট্যান্ডে। ঠিক তাই, লাগেজগুলো আমার হাজব্যান্ড নামিয়ে নিচ্ছিল। লাগেজগুলো নেওয়ার পরে এই যে পরপর সমস্ত ভলভোগুলো দাঁড়িয়ে আছে। শিলিগুড়ি এক্সপ্রেস লাইন, এই যে সামনে যে ব্লু অ্যান্ড হোয়াইট, এটাই ছিল আমাদের আজকে ওটাতে যাওয়ার গন্তব্যস্থল। ঠিক তাই আমরা যাচ্ছি শিলিগুড়ি। আমরা চেপে পড়েছি এবং আমাদের ডেস্টিনেশন কোথায় আশা করি বুঝতেই পারছেন। তো ভলভোতে এর আগেও আমরা জার্নি করেছি অনেকবারই, নাইট জার্নি করেছি দুবার, প্রায় শ্যামলি আর ডলফিনে আমরা পুরী গিয়েছিলাম। তো শিলিগুড়ির দিকে এটা আমার ফার্স্ট জার্নি আমাদের। আমরা স্লিপার ভলভোতে চেপে পড়েছিলাম, লোয়ার ভলভো সিটটাই পেয়েছিলাম। এই যে বাইরে ডলফিনও এখানে সে সময় লাগছে। ঠিক 6:30, 6:20 নাগাদ আমাদের বাস ছাড়বে। তো এই যে বাসের ভেতরটা, এখানে আরও একটা ছোট্ট কচি কাঁচা ছিল বেটুনেরই মতন। বাস ঠিক 6:20 ছেড়ে দিল আসানসোলের চেলিডাঙ্গা ভলভো স্ট্যান্ড থেকে। এগিয়ে যাচ্ছে এরপর দুর্গাপুরের দিকে। দুর্গাপুরে কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম। তারপরে আবার দুর্গাপুর থেকে ছেড়ে দিল বাস। কিছুক্ষণ দাঁড়িয়েছিল, বাস ছেড়ে দেওয়ার পরে এই যে বেটুন আর ওর বাবাই দুজন মিলে ওখান থেকে ভলভোর মধ্যে হেডফোনটাকে লাগিয়ে কিছুক্ষণ হাসি মজা করছিল। তারপরে চলে এলো আমাদের দুর্গাপুর পেরিয়ে স্ন্যাক্স দিয়ে দিল ভলভো থেকে। এটা ওখান থেকেই আমাদের প্রোভাইড করে একটু স্ন্যাক্স। এই যে দুজন মিলে স্ন্যাক্স খুলছে। স্ন্যাক্সের মধ্যে সেউ ছিল, একটা জিরা বিস্কিট ছিল, কেক ছিল, আরও একটা কিছু ছিল মনে পড়ছে না। এই যে বেটুনও খুলে নিচ্ছে কেকস অ্যান্ড বেকসের থেকে আমাদের এটা দিয়েছিল। তো ঠিক এইভাবে আমাদের জার্নিটা পেরোলো। আমরা মল্লারপুরে গিয়ে প্রায় 9:30 থেকে 10:30 নাগাদ হবে। মল্লারপুরে একটা ধাবাতে দাঁড়িয়েছিল, সেখানে তো বেটুন ঘুমিয়ে পড়েছিল। আমি নিচে ওয়াশরুম থেকে ফিরে এসে আমার বর আমাকে বাসের মধ্যে ডিনার দিয়ে গেল। ডিনারে ছিল তড়কা রুটি। নেক্সট ব্লগের জন্য ওয়েট করুন।